টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমি মোহাম্মদ সুমন রেজা, তোমাদের পরিমিতির প্রথম অনুশীলনীর যেসব সূত্র লাগবে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং এই মানে সূত্রগুলা প্রয়োগও দেখাবো এবং তোমাদের পাঠ্য বইতে যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা সংক্ষেপে কিভাবে করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই এই মানে এই যে লেকচারটা এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তোমাদের অনেক উপকারে আসবে। দেখো, পরিমিতি যে ব্যাপারটা, পরিমিতি আমাদের জীবনের সাথে একেবারে মিলে আছে, কারণ আমরা জীবনের প্রায় ক্ষেত্রেই পরিমিতি ব্যবহার করি। যেমন মনে করো যে জমির ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা পরিমিতি ব্যবহার করি। তারপরে যেমন মনে করো যে একটা ঘর রং করতে কত টাকা খরচ হবে বা কি মানে কতটুকু, এই ক্ষেত্রে আমরা পরিমাপ ব্যবহার করি। তাছাড়া মনে করো যে একটা ঘরের মেঝে কার্পেট দিয়ে যদি তুমি ঢাকতে চাও সেক্ষেত্রেও আমরা এই পরিমিতি ব্যবহার করি। এবং যে ব্যাপারটা বর্তমান যুগে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও কিন্তু পরিমাপ ব্যবহার করা হয়। মানে লাইফের সব ক্ষেত্রেই দেখবা যে ব্যাপারটা পরিমাপের গুরুত্ব অপরিসীম এবং পরিমাপের ব্যবহার অনেক বেশি। তো দেখো যে ব্যাপারটা, যে পরিমাপ কাকে বলে, পরিমাণকৃত রাশি এবং একক রাশির অনুপাতকেই পরিমাপ বলা হয়। মানে পরিমাপ ইকুয়াল টু হচ্ছে পরিমাণকৃত রাশি ভাগ হচ্ছে একক রাশি। তো দেখো যে ব্যাপারটা, এইখানে আমি প্রথম অনুশীলনীতে মূলত ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যা সেগুলাই আছে এবং ত্রিভুজ সংক্রান্ত আমরা প্রথম অনুশীলনীর যে ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো জানবো। বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, সেটা হলো যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। দেখো, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টি বাহুই অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। যদিও এগুলা তোমরা অনেক ছোট ক্লাসেই পড়ছো, তারপরে এগুলা অনেক জানার দরকার আছে। এরপরে আসো যে ব্যাপারটা, কোণভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, সেটা হলো যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপরে স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের সবগুলো কোণই হচ্ছে সূক্ষ্মকোণ তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবার আসো যে ব্যাপারটা, যে ত্রিভুজের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা দেখব। দেখো, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। যদিও যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলেও আমরা এই হাফ গুণ ভূমি গুণ উচ্চতার থেকেই কিন্তু আমরা সূত্রগুলো পাই। যেমন মনে করো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এই সূত্রটা কিন্তু এই হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই সূত্র ব্যবহার করেই কিন্তু আমার এই সূত্রটা এসেছে। দেখো, তাহলে হাফ গুণ ভূমিকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, মনে করো যে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি যদি এ হয় আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এইচ। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ এ এইচ। এ হচ্ছে ভূমি আর এইচ হচ্ছে উচ্চতা। এখন মনে করো একটা ত্রিভুজ, মনে করো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মনে করো ভূমি বিসি ইকুয়াল টু মনে করো যে 10 মিটার। তো দেখো, উচ্চতা এডি ইকুয়াল টু 5 মিটার। এখন বলা হলো ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি হচ্ছে হাফ গুণ ভূমি হচ্ছে, দেখো যে ব্যাপারটা, ভূমি হচ্ছে বিসি সমান হচ্ছে 10 মিটার আর উচ্চতা সমান হচ্ছে 5 মিটার। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 25 বর্গ মিটার। দেখো, 25 বর্গ মিটার, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ মিটার। এবিসি একটা ত্রিভুজ বিবেচনা করি, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে আমরা সহজেই ত্রিভুজের যে ব্যাপারটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন মনে করো যে এই ত্রিভুজটার দেওয়া আছে হচ্ছে, ক্ষেত্রফল দেওয়া আছে 25 বর্গ মিটার। সাপোজ ক্ষেত্রফল দেওয়া আছে 25 বর্গ মিটার আর ভূমি দেওয়া আছে হচ্ছে 10 মিটার। এখন বলা আছে উচ্চতা বের করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ
গুণ ভূমি। দেখো আমার ভূমি দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, বের করতে হবে উচ্চতা। উচ্চতা বলতে এডি বের করতে হবে। তাহলে দেখো আমার ভূমি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ গুণ ভূমি। ভূমি হচ্ছে বিসি, বিসি সমান হচ্ছে 10, আর আমার বের করতে হবে উচ্চতা। উচ্চতা মানে এডি, এডি বের করতে হবে। তাহলে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 25, আর হাফ কাটাকাটি করলে আসে হচ্ছে 5 ইন্টু এডি। তার মানে আমরা যদি 5 দ্বারা ভাগ করি, অতএব এডি ইকুয়াল টু পাই কিন্তু 5। তার মানে এডি ইকুয়াল টু 5 মিটার পাচ্ছি। দেখো পাচ্ছি যে দুইটা জিনিস যদি দেওয়া থাকে একটা ত্রিভুজের, মানে এখানে তথ্য মূলত ভূমি, উচ্চতা আর ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান জানি আমরা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন মনে করো ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা ক্ষেত্রফল খুব সহজে বের করতে পারবো। এখন ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, এখন ভূমি দেওয়া আছে, উচ্চতা বের করতে বললো, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে সহজেই বের করতে পারবো। এরপরে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, এর বিকোণ হচ্ছে সমকোণ। মনে রাখবা সমকোণী ত্রিভুজের দেখো যে ব্যাপারটা, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। আর দেখো যদি আমরা কোণ এইখানে দিই তাহলে লম্ব হবে হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। দেখো যে ব্যাপারটা একটা বলা আছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফ গুণ ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এবি। তাহলে লিখবো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমিকে যদি আমরা এই বিসি সমান এ ধরি আর উচ্চতাকে যদি আমরা এইচ ধরি, তাহলে ক্ষেত্রফল মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ গুণ এ ইন্টু এইচ, মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন দেখো যে ব্যাপারটা এই অঙ্কের ক্ষেত্রে দেখো যে ব্যাপারটা তোমাদের একটা অঙ্ক আছে উদাহরণে, যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। এখন বলা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। খুব সহজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো যে ব্যাপারটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি। ভূমি হচ্ছে 8 আর উচ্চতা হচ্ছে 6। তাহলে যদি আমরা কাটাকাটি করি করলে আসে 24, তার মানে বর্গ সেন্টিমিটার। দেখো খুব সহজেই অঙ্কটা হয়ে গেছে, কারণ অঙ্কটায় প্রশ্নে বলা ছিল যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, সমকোণ বলতে এই বিকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার। এখন বলা আছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি হাফ গুণ ভূমি। ভূমি হচ্ছে 8 আর উচ্চতা হচ্ছে 6। কাটাকাটি করলে আসে 24 বর্গ সেন্টিমিটার। এখন দেখো যে ব্যাপারটা এখানে কিন্তু আরেকটা সূত্র লাগে, যদিও এই সূত্রটা তোমরা সবাই জানো, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু অবশ্যই জানা লাগবে, কারণ পিথাগোরাসের উপপাদ্য সংক্রান্ত অনেক অঙ্ক আছে। আমরা জানি যে ব্যাপারটা সেটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো যে ব্যাপারটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো এই সূত্রটার কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের প্রথম দুইটা অঙ্ক কিন্তু এই সূত্রের অঙ্ক, সেটা হলো অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মনে রাখবে। এবং এই সূত্রটা অনেক ব্যবহার করা হয় এবং তোমার সব ক্লাসেই ব্যবহার করা হয়। অতিভুজ স্কোয়ার, অতিভুজ বলতে যে ব্যাপারটা মানে এই 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। অতিভুজ স্কোয়ার মানে এ সি স্কোয়ার, ও এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। যে চ্যাপ্টারই পড়তে যাও দেখা যায় যে এই সূত্রটা প্রয়োজন হয়, তাই অবশ্যই মনে রাখবা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মনে রাখবা যে 90 ডিগ্রি কোণ থাকে, কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, আর কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তার মানে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো সমকোণী ত্রিভুজ সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে দেখো যদি মনে করো যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে, ক্ষেত্রফল দেয়া আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে আর ভূমি দেওয়া আছে, বলা আছে উচ্চতা বের করো। তাহলে ক্ষেত্রফল সমান বসাও, ভূমি সমান বসাও, এবার উচ্চতা বের করো। খুব সহজেই বের করতে পারবে, তুমি যদি একটু চিন্তা করো সেক্ষেত্রেই পারবে। এখন যদি বলা হয় যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ভূমি বের করো। তাহলে ক্ষেত্রফল আর উচ্চতা সমান বসাও, বসিয়ে ক্যালকুলেশন করে ভূমি সমান বের করো। বের করলেই তোমরা
তোমাদের ভূমি পেয়ে যাবা। তো দেখো সমকোণী ত্রিভুজ, দেখবা যে এই সমকোণী ত্রিভুজের এই কনসেপ্টটা, বিশেষ করে পিথাগোরাসের এই কনসেপ্টটা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তোমার এই চ্যাপ্টারে অনেক অঙ্কেই তোমার ব্যবহার করা লাগবে। এখন আমরা এই সূত্রটা দেখব যে ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে, যদি ত্রিভুজের দুই বাহু এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত যদি কোণ দেয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। দেখো মনে করো যে এ বিসি একটা ত্রিভুজ, যেটার হচ্ছে বিসি ইকুয়াল টু এ, সি এ ইকুয়াল টু বি, আর এ বি ইকুয়াল টু সি। এখন দেখো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ, দেখো বিসি, যদি আমরা বি আর সি বাহু নিই, এই বাহু আর এই বাহু নেই, বি আর বিসি, তাহলে হবে হচ্ছে হাফ বিসি বি আর সি এর অন্তর্ভুক্ত কোণ, এই সাইন এ, মানে বি আর সি এর মানে সাইন বি আর সি এর অন্তর্ভুক্ত কোণ, মানে হাফ বি সি আর সাইনের সাথে হবে অন্তর্ভুক্ত কোণ হবে বি আর সি এর যে অন্তর্ভুক্ত কোণ আছে। আবার এই সূত্রটা এইভাবে লেখা যায়, যদি আমরা সি আর এ নেই, দেখো সি আর এ নেই, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত, দেখো সি হাফ ইন্টু সি এ, এবং এদের অন্তর্ভুক্ত এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি, তার মানে সাইন বি, মানে হাফ সি এ সাইন বি। এখন মনে করো যে এ আর বি বাহু যদি নিই, মানে এই বাহু আর এই বাহু নিই, তাহলে সাইনের সাথে অন্তর্ভুক্ত কোণ হবে এই সি কোণ, মানে হাফ এ বি সাইন সি কোণ। দেখো যে ব্যাপারটা, এই সূত্রের অঙ্ক কিন্তু তোমাদের ব্যবহার আছে, এবং তোমাদের এই যে এই অঙ্কটা দেখতেছো, এই অঙ্কটা তোমাদের উদাহরণে আছে। কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, মানে এ সমান দেওয়া, এটা এই বাহুটাকে যদি আমরা এ ধরি আর এই বাহুটাকে যদি আমরা বি ধরি, সি ধরি সাপোজ, তাহলে ক্ষেত্রফলের সূত্র কত হবে, হাফ ইন্টু এই দুইটা বাহুর গুণফল, মানে এ সি সাইন কোণ হবে হচ্ছে এই কোণটা হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এবার হাফ, দেখো এ সমান দেওয়া আছে হচ্ছে 10, আর সি সমান দেওয়া আছে হচ্ছে 9, আর সাইন 60 ডিগ্রি, দেখো সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যা হবে তাই হচ্ছে অ্যান্সার। দেখো প্রশ্নটা কি ছিল, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, মানে 10 গুণ 9, আর হচ্ছে সাইন এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তুমি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবে। দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে আছে, বলা আছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 28 মিটার ও 26 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বের করো, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থিটা বের করতে বলছে। তাহলে দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি, দেখো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, বাহুদ্বয়ের মানে এই বাহু গুণ এই বাহু, যদি আমরা এটারে এ ধরি আর এটারে যদি বি ধরি, তাহলে হাফ এ বি, দেখো যে ব্যাপারটা সাইন থিটা, আমরা যদি এই কোণটা বের করতে বলতে সাইন থিটা ধরছি। এখন দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 182, আর হাফ এর মান দেওয়া আছে হচ্ছে 28, আর বি এর মান দেওয়া আছে হচ্ছে 26, আর এখানে হচ্ছে সাইন থিটা। এখন এটা ক্যালকুলেশন করে থিটার মান বের করো, বের করলেই তোমার অন্তর্ভুক্ত কোণ পেয়ে যাবা। দেখো অঙ্কটা কি বলছিল একটু ভালো করে বুঝবা, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 28 মিটার ও 26 মিটার এবং ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ থিটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র কি পাবো, দেখো যে বাবা, যেহেতু দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল, মানে এ বি সাইন বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণকে আমরা থিটা ধরছি, তাহলে সাইন থিটা। দেখো ক্ষেত্রফল সমান 182, হাফ এ সমান হচ্ছে 28, বি সমান হচ্ছে 26। এখান থেকে ক্যালকুলেশন করলেই আমরা থিটা সমান পাবো, যেটা থিটা সমান পাবো সেটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। এখন দেখো যে ব্যাপারটা, সেটা হলো যে আমরা এই দুইটা বাহুর ক্ষেত্রে চিন্তা করছি, এই বাহুর ক্ষেত্রে হলেও এই দুইটা বাহুর ক্ষেত্রে হলে এই
কোণ নিতে হবে এইটা, আবার এই দুইটা বাহুর ক্ষেত্রে কোণ নিতে হবে এইটা। তাহলে আমরা আশা করি যে এই নিয়মের যদি অঙ্ক থাকে সেক্ষেত্রে তোমরা পারবে। এখন দেখো ত্রিভুজের 3টি বাহু দেয়া থাকলে, যদি 3টা বাহুই দেয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √(s × s - a s - b s - c). এস হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা, আর এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য। আর ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। আমরা পরিসীমা সমান কি পাই? দেখো যে কোনো ত্রিভুজে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা সমান পাবো হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, মানে a + b + c। মানে ত্রিভুজের পরিসীমা 2s = পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্রিভুজের পরিসীমা 2s = a + b + c, মানে 3টা বাহু যোগ করলে আমরা ত্রিভুজের পরিসীমা পাবো। এরপরে দেখো ত্রিভুজের অর্ধ পরিসীমাকে s দ্বারা প্রকাশ করা হয়। s = হবে, দেখো 2 গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, তার মানে a + b + c/2। তার মানে ত্রিভুজের অর্ধ পরিসীমার সূত্র s = a + b + c/2, আর ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 2s = 2s কে ত্রিভুজের পরিসীমা বলা হয়, এটা মনে রাখবা। আর s কে বলা হয় ত্রিভুজের অর্ধ পরিসীমা। 2s = a + b + c। এখন দেখো যে ব্যাপারটা তোমাদের এই অঙ্কটা উদাহরণে আছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার কিন্তু এস এর মান জানা লাগবে। এখন দেখো ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য মানে এ দেওয়া আছে, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, আর সি সমান দেওয়া আছে। দেখো এ সমান হচ্ছে 7 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার, সি সমান 9 সেন্টিমিটার। কিন্তু আমার এস দেওয়া নাই। এস মানে হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। আমরা আগে এস = বের করে নেব। এস = সূত্র হচ্ছে a + b + c/2। তার মানে 7 + 8 + 9/2। দেখো যে ব্যাপারটা আসে হচ্ছে, দেখো যে ব্যাপারটা যোগ করার পর আসে 24/2 সমান হয় হচ্ছে 12। তার মানে s = আমরা পেলাম 12 সেন্টিমিটার। এখন আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √(s × s - a s - b আর s - c। এখন আমরা এস সমান আমরা 12 সেন্টিমিটার পেয়েছি, এবং এ বি এবং সি সমান যেগুলো পেয়েছি সেগুলো বসাই দিলেই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা আমি আরেকবার বলতেছি। বলা হলো যে কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা ত্রিভুজের 3টা বাহু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √(s × s - a s - b s - c). তো আমার এখানে এস লাগবে। এস মানে ত্রিভুজের অর্ধ পরিসীমা। ত্রিভুজের অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে 3টা বাহুর যোগফল ভাগ 2। তাহলে 3টা বাহুর যোগফল ভাগ 2 করলে আসে হচ্ছে 12। মানে আমরা ত্রিভুজের অর্ধ পরিসীমা s = 12 সেন্টিমিটার পেয়েছি। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি √(s × s - a s - b s - c). এস এ বি সি এর যদি আমি মান বসাই দিই, মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে যা পাবা সেটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। আশা করি এই ধরনের অঙ্ক যদি আসে সেক্ষেত্রে তোমরা পারবে। এখন দেখো যে ব্যাপারটা, তোমাদের পাঠ্য বই আরেকটা অঙ্ক আছে যে ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো যে ব্যাপারটা, ত্রিভুজটির 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এ সমান দেওয়া আছে আর বি সমান দেওয়া আছে। এখন আমার সি কিন্তু জানা নাই, আগে সি বের করে নিতে হবে, মানে এই তৃতীয় বাহুটা বের করে নিতে হবে। 2টা বাহু দেওয়া আছে, আর একটা বাহু বের করে নিতে হবে। নেওয়ার পরে আমরা ক্ষেত্রফলের সূত্র বসাতে পারবো। তো দেখো যে ব্যাপারটা, এখানে তথ্য দেওয়া আছে কিন্তু পরিসীমা সমান 84 সেন্টিমিটার। দেখো পরিসীমাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি। 2s আমরা পরিসীমা 2s = পাই হচ্ছে 3টা বাহুর যোগফল, মানে a + b + c। দেখো পরিসীমা 2s এর সূত্র আমরা জানি হচ্ছে, দেখো প্রশ্নটা দেখো, আগে প্রশ্নটা ভালো করে বুঝো যে ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। তাহলে এখন বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √(s × s - a s - b s - c). এখন এ আর বি এর মান আমার দেওয়া আছে, এ আর বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া নাই, এস এর মানও দেওয়া নাই। সি বের করতে হবে, সি মানে অপর বাহু বের করতে হবে,
এবং এস মানে ত্রিভুজের অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা ত্রিভুজের পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমার সূত্র জানি a প্লাস বি প্লাস সি, মানে পরিসীমা 2s ইকুয়াল টু 3 বাহুর যোগফল। এখন দেখো যে ব্যাপারটা পরিসীমা সমান দেওয়া আছে 84 ইকুয়াল টু দেখো এ সমান দেওয়া আছে 25 আর প্লাস বি সমান দেওয়া আছে 27 আর প্লাস সি। এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে সি সমান পাবো। দেখো ক্যালকুলেশন করে কিন্তু আমরা সি সমান পাবো। এবার আমরা বের করব হচ্ছে অর্ধ পরিসীমা, ত্রিভুজের অর্ধ পরিসীমা মানে এস বের করব। কিন্তু এখানে দেখো পরিসীমা সমান 84 দেওয়া আছে, আমরা পরিসীমা বলতে 2sকে বোঝাই, 2s ইকুয়াল টু 84 দেওয়া আছে। তাহলে অতএব আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এস ইকুয়াল টু পাবো হচ্ছে 42, তার মানে আমরা এস পেলাম। আর এইখান থেকে আমরা পাবো হচ্ছে সি, তাহলে এস পেলাম এবং সি পেলাম। এখন লিখবো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এস এবং এ বি সি এর মান বসাই দিলেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব এবং অ্যান্সার শেষ। দেখো যে ব্যাপারটা আমি অঙ্কটা আরেকবার বলতেছি, একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তো ক্ষেত্রফল বের করার জন্য আমরা আগে সি বের করব। দেখো পরিসীমা 2h সমান আমরা সূত্র জানি a প্লাস বি প্লাস সি। এইখানে আমরা পরিসীমা দেওয়া আছে 84, এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে, সি সমান বের করে নিব। এখন দেখো আমরা পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করি, 2s ইকুয়াল টু 84 দেওয়া আছে, তাহলে আমরা s ইকুয়াল টু পাই 42। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে যাব। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস এ বি সি এর মান বসাই দিলেই আমার কাঙ্ক্ষিত ক্ষেত্রফল চলে আসবে। আশা করি যে এই টাইপের মানে 3টা বাহুর দৈর্ঘ্য সম্পর্কিত 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে এবং ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে পারবে এবং ত্রিভুজের অর্ধ পরিসীমা নির্ণয় করতে পারবে। এক্ষেত্রে যদি মনে করো যে এই টাইপের অঙ্ক আসে, আশা করি যে তোমাদের পারার কথা। এখন আসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আমরা সমবাহু ত্রিভুজ কাকে বলে? দেখো যে ত্রিভুজের 3টা বাহুই সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি আমরা √3/4 a স্কোয়ার। দেখো যে ব্যাপারটা এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, এর এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ, মানে 3টা বাহুই যদি সমান হয় তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কোয়ার। এবং উচ্চতা, দেখো উচ্চতা যদি আমরা এইচ ধরি, মানে মনে করো যে এই উচ্চতা এডি, এটা ডি ধরলাম, তাহলে এডি ইকুয়াল টু যদি আমরা এইচ ধরি তাহলে এইচ ইকুয়াল টু সূত্র হচ্ছে √3/2a। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4 a স্কোয়ার আর উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে √3/2a। এখন দেখো যে ব্যাপারটা একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 5 মিটার হয় তাহলে ক্ষেত্রফল কত? তাহলে এর মান আমরা 5 বসাবো, বসাইলেই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো দেখো এখন বলা আছে যে মনে করো যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 80 বর্গমিটার। এখন বললাম যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করো, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল 80 ইকুয়াল টু √3/4 a স্কোয়ার হবে। ক্যালকুলেশন করে এর মান বের করো, অ্যান্সার চলে আসবে। এখন মনে করো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া আছে, উচ্চতা বের করো, তাহলে এর স্থলে 10 সেন্টিমিটার বসালেই তুমি উচ্চতা পেয়ে যাবে। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখন দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মনে রাখবা হচ্ছে এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। দেখো এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা হচ্ছে এবিসি, ত্রিভুজটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এই সমান সমান বাহুর দৈর্ঘ্যকে এ ধরবো এবং ভূমির দৈর্ঘ্যকে আমরা বি ধরবো। যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ এবং ভূমির দৈর্ঘ্য যদি বি হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা মনে রাখবা। আর উচ্চতা, এই উচ্চতা হচ্ছে এই এইচ, উচ্চতা যদি এইচ দ্বারা প্রকাশ করি, উচ্চতা ইকুয়াল টু সূত্র হচ্ছে √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তার মানে দেখো যে ব্যাপারটা কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা সহজেই ক্ষেত্রফল বের করতে পারি। সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে তোমাদের পাঠ্য বইতে অনেকগুলো অঙ্ক আছে, তো আমি এখন তোমাদের 3টা অঙ্ক বলে দেবো। দেখো এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনীতে আছে। অঙ্কটা বলা আছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য বের করো। ভালো করে বুঝো যে ব্যাপারটা বলা আছে
কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, মানে এই বাহু ইকুয়াল টু এই বাহু ইকুয়াল টু 10 দেওয়া আছে এবং এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে এর ভূমির দৈর্ঘ্য বের করো। ভূমির দৈর্ঘ্য বিসি মানে হচ্ছে আমার বি বের করতে হবে, বি সমান কত সেটা বের করতে হবে। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা ক্ষেত্র বললাম যে আমরা এই অঙ্কের ক্ষেত্রে বলবো, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার, ভূমির দৈর্ঘ্য সমান বি, আর দেওয়া আছে ক্ষেত্রফল সমান 48 বর্গ মিটার। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি b/4 √4a² মাইনাস বি স্কোয়ার। আমরা ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটা জানি। তাহলে এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো বা ক্ষেত্রফল সমান দেওয়া আছে 48 ইকুয়াল টু দেখো b/4 √4 ইন্টু এ সমান দেওয়া আছে 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা এইখান থেকে দেখো যে ব্যাপারটা ক্যালকুলেশন করব, করে আমরা বি সমান যেটা পাবো সেটাই হবে আমার নির্ণেয় অ্যান্সার। দেখো যে ব্যাপারটা খুবই সহজ একটা অঙ্ক, যদিও অঙ্কটার ক্যালকুলেশনটা একটু বড়, বাট অঙ্কটা সহজ। দেখো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি b/4 √4a² মাইনাস বি স্কোয়ার। ক্ষেত্রফল সমান দেওয়া আছে 48 আর b/4 √4a সমান দেওয়া আছে হচ্ছে 10, আর তাহলে 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটারে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে বি সমান যেটা পাবে সেটাই হচ্ছে ভূমির দৈর্ঘ্য। এবার দেখো এই অঙ্কটা তোমাদের উদাহরণে দেওয়া আছে। দেখো বলা আছে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। নির্ণয় করতে বলছে। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1200, তাহলে ক্ষেত্রফল সমান দেখো ক্ষেত্রফল দেওয়া আছে 1200, ক্ষেত্রফল সমান সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল সমান জানি b/4 √4 দেখো যে ব্যাপারটা b/4 √4a² মাইনাস বি স্কোয়ার। দেখো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি এইটা, আর ক্ষেত্রফল পোস্টে দেওয়া আছে 1200, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সমান হবে 1200। এখন দেখো লিখতে পারি বা 1200 ইকুয়াল টু দেখো আমার বি এর মান দেওয়া আছে 60, তাহলে 60/4 √4a² মাইনাস বি সমান দেওয়া আছে আমার 60, তাহলে 60 স্কোয়ার। এখন এখান থেকে ক্যালকুলেশন করে এ সমান বের করো, এ সমান যেটা বেরবে সেটাই হবে নির্ণেয় অ্যান্সার। দেখো প্রশ্নটাই বলা ছিল যে ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, দুইটা তথ্য দেওয়া আছে, সেটা হলো ভূমির দৈর্ঘ্য, দেখো যে ব্যাপারটা ভূমির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করো। তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা জানি সেই সূত্র ইকুয়াল টু 1200। এখানে আমরা বি সমান 60 বসাই দিয়ে ক্যালকুলেশন করে এর সমান যেটা পাবো সেটাই হবে হচ্ছে আমার যে ব্যাপারটা সেটা হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য। আশা করি এই অঙ্কগুলা তোমরা চেষ্টা করলে পারবে, তবে ক্যালকুলেশনটা একটু বড় আছে, চেষ্টা করবে নিজে নিজে করার। দেখো এই অঙ্কটা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্ক। দেখো পাঠ্য বইয়ের অঙ্কটায় কি বলা আছে যে এই অঙ্কটার ক্ষেত্রে বলা আছে যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ বলতে এই বাহু আর এই বাহু সমান, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ এবং পরিসীমা 16 মিটার হলে বলা আছে পরিসীমা 16 মিটার হলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ধরে নিব ভূমির দৈর্ঘ্য এক্স, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য, দেখো ভূমির দৈর্ঘ্য এক্স আর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে, বলা আছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত হবে 5x/6, মানে এই বাহুর দৈর্ঘ্য হবে 5x/6, এই বাহুর দৈর্ঘ্য হবে 5x/6, মানে ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমান এক্স, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান হবে হচ্ছে 5x/6, কারণ বলা ছিল যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 5x/6। তাহলে দেখো যে ব্যাপারটা পরিসীমা দেওয়া আছে, পরিসীমা বলতে কি বোঝায়, আমরা 3 বাহুর যোগফল সমান পরিসীমা বোঝায়। তাহলে আমরা পরিসীমা কিভাবে পাবো, এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, তার মানে আমরা পাবো 5x/6 প্লাস x প্লাস 5x/6। দেখো এই বাহু প্লাস এই বাহু প্লাস এই বাহু, এই 3 বাহু যদি আমরা যোগ করলে আমরা পাবো পরিসীমা, তার মানে এই বাহু এটা সমান পরিসীমা হলো
16। তার মানে দেখো 3 বাহুকে যোগ করলে আমরা পাবো পরিসীমা, তাহলে পরিসীমা সমান লিখবো 16। ক্যালকুলেশন করলে আমরা এক্স সমান পাবো। এবার এক্স সমান মানে ভূমির দৈর্ঘ্য পেলাম। এবার এক্স এর মান এইটা এবং এইটাই যদি আমরা বসাই তাহলে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য পাবো। তার মানে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য এ পাচ্ছি, আর ভূমির দৈর্ঘ্যকে আমরা বি ধরবো। ধরে এবার আমরা এইখানে বসাই দিব এই সূত্রে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4√4a² - b²। এখানে এ আর বি সমান বসাই দিব, বসাই দিলেই তোমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবা। দেখো যে ব্যাপারটা আমি অঙ্কটা আর একটু বলতেছি যে ভূমি আমরা এক্স ধরবো, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 5x/6। আমরা এই 3টা বাহু যদি যোগ করি, যোগ করলে পাবো পরিসীমা, পরিসীমা সমান দেওয়া আছে 16। ক্যালকুলেশন করলে এক্স পাবো, এক্স মানে ভূমির দৈর্ঘ্য। এবার এক্স এর মান এইটাতে বসালে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য পাবো। সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরবো আর ভূমির দৈর্ঘ্যকে বি ধরবো। বি ধরে আমরা এই সূত্রে বসাই দিলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। দেখো এই অঙ্কগুলা কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা অঙ্কই কিন্তু সমাধান করে দিয়েছি। আমি তো এখন এই অঙ্কগুলো সূত্র আলোচনা করার সময় সংক্ষেপে বলে দিচ্ছি যাতে তোমাদের রিভিশন হয়ে যায়, এবং এই সূত্রগুলো তোমাদের ব্যবহার হবে সব ক্ষেত্রেই। তবে এই সূত্রগুলোর অঙ্ক আমি ম্যাক্সিমামটাই তোমাদের বলে দিয়েছি, তবে কিছু কিছু অঙ্ক আছে অনেক বড় বড়, সেই অঙ্কগুলা সেই অঙ্কগুলাও আমি করাইছি, তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটা এই অঙ্কগুলো আমি প্রত্যেকটাই সুন্দর করে একেবারে তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অঙ্কগুলা করে দিয়েছি। আর এবং যে ব্যাপারটা এখনকার পর্বে আমি জাস্ট তোমাদের সংক্ষেপে বর্ণনা করেছি যে যাতে তোমাদের এমসিকিউতে আসলে তোমরা সংক্ষেপে করতে পারো। কি মনে করতেছো যে সূত্র শেষ, এখন আমি দাঁড়ায় আছি কেন বা শেষ না করে চলে যাচ্ছি না কেন? আসলে সূত্র এখনও শেষ হয়নি, কারণ এই চ্যাপ্টারে অনেকগুলা সূত্র লাগে। দেখো যে ব্যাপারটা আরও 2-1টা সূত্র লাগে, যে সূত্রগুলো আমি লিখি নাই। দেখো যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়, এবিসি সমকোণী ত্রিভুজ হয়, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তো এটা হচ্ছে যদি থিটা হয়, তো এই সূত্রগুলো লাগে। সেটা হলো যে সাইন থিটা, দেখো সাইন থিটার যে আমরা সূত্রগুলা নবম অধ্যায় থেকে পড়েছি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। লম্ব কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, মানে এবি ভাগ এসি। এই সূত্রটাও তোমাদের লাগবে, যদিও এটা মনে রাখতে পারো যে সাগরে লবণ অতি, মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অথবা তোমরা মনে রাখতে পারো অলস। অলস, দেখো অলস, আমরা দেখো এটাকে আমরা এই দিক থেকে পড়বো, আমরা সবসময় এই দিক পড়ি। মনে করো এই দিক থেকে যদি পড়ি তাহলে শতে হচ্ছে সাইন থিটা, আর লতে হচ্ছে লম্ব, অতে হচ্ছে অতিভুজ, মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। এই সূত্রটাও তোমাদের কাজে লাগবে। এরপরে দেখো যে ব্যাপারটা কস থিটা, কস থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, তার মানে ভূমি ভাগ অতিভুজ। তোমরা এটা মনে রাখতে পারো এইভাবে যে কবরে ভূত আছে বা কবরে ভূত অতি, তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ, অথবা অভুক, এই কথাটা মনে রাখলেও তোমাদের মনে থাকবে অভুক। দেখো অভুক আমরা এই পাশ থেকে পড়বো, বলছি কতে কস থিটা, ভূতে ভূমি, অতে অতিভুজ, মানে কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। আর এই সূত্রটাও মনে রাখতে পারো, সেটা হলো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। দেখো যে ব্যাপারটা এটা মনে রাখার জন্য তোমরা বলতে পারো যে টেরা লম্বা ভূত, মানে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, অথবা তোমরা এইভাবেও মনে রাখতে পারো যে ভুলন, দেখো ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। এই সূত্রগুলো কাজে লাগে। তাছাড়া তোমরা নবম অধ্যায়ে যে পড়েছো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান, মনে করো সাইন 30 ডিগ্রির মান ইকুয়াল টু হাফ, তারপরে সাইন 60 ডিগ্রির মান ইকুয়াল টু √3/2, এই মানগুলাও লাগে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। চেষ্টা করবা যে ওই মানগুলাও মনে রাখার, এই 3টা সূত্র এবং ওই মানগুলাও মনে রাখবা, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি তোমাদের ভালো করানোর জন্য, যে যা যা লাগে আমি সূত্রগুলো আলোচনা করেছি এবং সূত্রের সাথে কী টাইপের অঙ্ক আসে সেগুলো নিয়েও আলোচনা করেছি। যদি এই লেকচার তোমাদের উপকারে আসে তাহলে আমার এই পরিশ্রমটা হচ্ছে সার্থক, কারণ আমি
আমি চেষ্টা করেছি এবং আমার সাথে ছিল হচ্ছে সুলভ এবং মহাসিন মামা বা বাবু মামা, দুইজন আমাকে অনেক হেল্প করেছেন এই লেকচারটা তৈরি করার ক্ষেত্রে। আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা কোনো কিছু বলার থাকে বা কোনো কিছু জানানোর থাকে বা কোনো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই মতামত মন্তব্য করে জানাবা। আর যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমরা প্রতিদিনই নিয়মিত ভিডিও আপলোড করে থাকি। আর এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের এই অধ্যায়ের এই অনুশীলনের যে অঙ্কগুলো আছে আমি প্রত্যেকটা অঙ্কই সুন্দরভাবে বিশ্লেষণ করে দিয়েছি, সেই অঙ্কগুলো দেখো। এখনকার মতো বাই বাই।